স্মৃতিকে সর্বপ্রথমে জেনে নেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার জন্মস্থান ছিল ব্যাবিলন শহরের উর নামক একটি জায়গায়। সেই উরের ব্যাবিলনের বর্তমান নাম হচ্ছে ইরাক। এই ইরাকে জন্ম লাভ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন পুরোহিতের ঘরে, একজন বুত পূজারীর ঘরে। যেই লোকটি নিজে হাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজের হাতে মূর্তিগুলোকে তৈরি করতেন, সেই মূর্তি তৈরি করা ব্যক্তির বাড়িতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভ করলেন। জন্ম লাভের পরে অনেক ঘটনা আছে। তিনার জন্মস্থানে সেইখানকার লোক, উরের লোক, ব্যাবিলন শহরের লোক তিনাকে বসবাস করতে দেন নাই। তিনার প্রতি অনেক জুলুম, অত্যাচার, উৎপীড়ন শুরু করেছিল। তখনকার যেই শাসক, তখনকার যে বাদশাহ, এমন পর্যন্ত তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য একটি বিশাল বড় আগুনের পাহাড়, আগুনের ঢেরা জ্বালানো হলো। সেই বিশাল বড় আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো একটি মেশিনের সাহায্যে। আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়া নারকুনে বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুই ইব্রাহিমের জন্য সহি সালিম হয়ে যা। আগুনের মধ্যে যাতে আমার ইব্রাহিমের একটি লুম পর্যন্ত না পড়ে, সে যাতে কোনো কষ্টে না থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কষ্ট দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তিনাকে তিনার এলাকার লোকজন এমনভাবে কমপ্লেন করলো, সেই কমপ্লেনের কারণে তখনকার শাসক, তখনকার বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলো? আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মানা করছেন, এই আগুন খবরদার আমার নবীকে পুরাস না। আগুন কথা শুনে কার? আল্লাহর। পানি যেমন কথা শুনেছিল, ফেরাউন যখন লোহিত সাগরে ডুবছিল, এই ফেরাউন যখন নবী মূসাকে তাড়া করেছিল, নবী মূসা আলাইহিস সালাম তিনিও তিনার জন্মসূত্রে তিনার গ্রামে থাকতে পাননি। তিনি একজন জালেম শাসক ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছিলেন। অনেক ঘটনা, লম্বা চওড়া ঘটনা। অনুরূপভাবে আমাদের বিশ্বনবীরও ঘটনা সেম। তিনি যখন মক্কায় দিনের দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, তিনার উপরে এমনভাবে অত্যাচার শুরু করা হলো, এমনভাবে নিপীড়ন শুরু করা হলো, তিনাকে ঘর বাড়ি ছাড়িয়ে দেওয়া হলো। নবীর সঙ্গের সাথীরা ঘর বাড়ি ছেড়ে একটি ওয়াদিয়ে নাখলা বলে জায়গায় ছিলেন। কাফেরেরা করেছিল কি করেছিল? ওই নবী মুহাম্মদের সঙ্গে আমাদের লেনদেন চলাফেরা সমস্ত কিছু বাইকাট করে দাও। শেষ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য যখন দুশমনেরা ষড়যন্ত্র করল, আল্লাহর পক্ষ থেকে খবর হলো, হুকুম হয়ে গেল, হে নবী মুহাম্মদ, তুমি মক্কা জন্মভূমি ছেড়ে তুমি মদিনা চলে যাও। নিজের জন্মভূমি ত্যাগ করে তুমি মদিনা চলে যাও। নবী ও রাসূলদের অনেক এরকম ইতিহাস আছে যে তিনারা নিজের জন্মভূমিতে বসবাস করতে পারেননি, সেইখানকার লোক তাদেরকে বাস করতে দেয়নি। এমনকি আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা, যেই কোরআন মাজিদের পরের স্থান সহিহ বুখারীর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বুখারী শরীফ লিখেছেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, সেই লক্ষ লক্ষ হাদিসের হাফেজকে
তার বাড়ি তার এলাকায় তিনাকে থাকতে দেয়নি, তিনি এলাকা ছেড়ে গার্কাস একটি জায়গায় অন্য জায়গায় গিয়ে মৃত্যুবরণ করলেন। এইরকম অনেক ঘটনা রয়েছে। এই ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সাপ্তাহিক জুমার খুতবা আমি আপনাদের যেটা বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী সৎ লোক